আজকে আমার বন্ধু দিনাজ নিয়ে কিছু কথা বলবো। বেশ কিছুদিন পরে সে আমার বাসায় আসে, যদিও আগে আমাদের এই দেখা সাক্ষাৎটা মোটামুটি ভালোই হতো, তো কেন জানি না এখন আমাদের মধ্যে অনেক বেশি ডিস্টেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমরা যারা যে কয়জন ক্লোজ ফ্রেন্ড আছি তার মধ্যে দিনাজ হচ্ছে একজন। তো আগে হচ্ছে কারণে অকারণেই আমাদের দেখা হতো, কখনো বা গ্রুপে আর কখনো বা যখন আমরা যেভাবেই ফ্রি থাকতাম। তো লাস্ট কয়েকদিন আগে আমি তার পরিচিত একটা অফিসে যাই আমার এক ফ্রেন্ডকে নিয়ে জবের জন্য। তো সেখান থেকে দিনাজের সাথে আবার টুকটাক কথা হয়। তো তাকে আমি কথায় কথায় বলছিলাম যে মোহাম্মদপুর আসলে যাতে ফোন দেয়, বাসায় আসে। তো সে তার কাজেই আসে আর আমাকে ফোন দেয় যে সে কাছাকাছি আসে, চাটা খাবো কি না। তো তাকে আমি অফার করি যে বাসায় আসলে হচ্ছে আমরা ডিনার করব একসাথে। তো এই যে একটুখানি তার সাথে আমার কথা আলাপ, এর মধ্যেও কিন্তু আমাদের ঝগড়াঝাটি হয়ে যায়। আমি জানি না আমার সিম্পল কথাগুলা আমার এই বন্ধু কেন নিতে পারে না, আর আমার কথার ধরন খারাপ নাকি তার নেয়ার ধরনটা খারাপ, এটা নিয়ে আমি খুব কনফিউশনে আছি। তো সে যখন আমার বাসায় আসছে সে কিন্তু একদমই নর্মাল ছিল, কিন্তু যখন ফোনে বা সেটিং হচ্ছিল আমাদের মধ্যে তখন মনে হয়েছে যে অনেক কষ্ট পেয়ে গেছে সে, বা আমি মনে হয় অনেক খারাপ কিছু বলে ফেলছি। আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছিল না, কারণ আমি জানি যে আমি একদম ভালো মান্ডি এসব বলছি। তো জানি না, হয়তো আমার কথাগুলো মানুষ ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, এটা তাদের সমস্যা, আমার না। যাই হোক, ও বাসায় এসে খুব ব্যস্ত হয়ে গেছে আমার মিকি নিয়ে আর মিকির বাচ্চাদের নিয়ে। তো তার আবদার ছিল আমার মিকির 3টা বাচ্চা থেকে একটা বাচ্চা তাকে আমি দেব। তো আসলে আমি তো একটা বাচ্চা কাউকে দিতে পারবো না, যেহেতু আমি এদের ভীষণ ভালোবাসি। তো আমি খুব ঝটফট দিনের জন্য কিছু রান্না করেছি। তো রাতে যেহেতু আমরা একসাথে ডিনার করবো, এদিকে আমার বড় চলে আসছে, আমি হাতের কাছে যাই কিছু ছিল ওইসবই আয়োজন করেছি। আমি জানি যে আমার বন্ধু একদম সিম্পল খাবার দাবারই পছন্দ করে। তো সব রান্নাবান্না শেষ, আর রান্না করতে করতে হচ্ছে আমি খুব হাঁপিয়ে গিয়েছিলাম, আর দিনাজের সাথে আমার খুব একটা গল্প করাও হয়নি। তো একটা ফাঁকে আমি তাকে রান্নাঘরেও ডেকে নিয়েছি যে তুই এখানে বস, কথা বল, আমি রান্না করি। ফাইনালি আমাদের মিকির বাচ্চারা যেহেতু অসুস্থ, ডাক্তার চলে আসে, আর এদিকে দিনাজ একটু হেল্প করতেছিল, তারপর সে চলে যাই, আমরা আমাদের মতোই আবার। ধন্যবাদ সবাইকে।